শেখ হাসিনার যে পতন হলো, সে যদি জরুরি অবস্থা এভাবে জারি না করতেন, সে যদি পুরো বিষয়টি পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন, তিনি যদি সেনাবাহিনীর হাতে কর্তৃত্ব এভাবে না দিতেন, তাহলে হয়তো ভিন্ন ইতিহাস হতে পারত, ভিন্ন ইতিহাস হতে পারত। আবার পুলিশ বা অন্যান্য যে সকল তার যে ফোর্স ছিল, তারা যদি কঠোর না হতেন, গোলাগুলি না করতেন, একের পর এক যাকে বলা হয় যে হত্যাকাণ্ড, সেটা যদি না এখন সেটা যেই করেছে না কেন, যত কথাই বলেন না কেন, সরকারের পক্ষ থেকে তো একটা ঘটনা ঘটানো হয়েছে, একাধিক ঘটনা ঘটানো হয়েছে, নির্মম ঘটনা ঘটানো হয়েছে। তো এইগুলো যদি না ঘটতো, তাহলে হয়তো এরকম জুলাই আগস্টের বিপ্লবের যে দিনক্ষণ ৫ তারিখে যে ঘটনাগুলো ঘটেছে, এটি নাও ঘটতে পারত। তো সেক্ষেত্রে গত বছর যে জুলাই মাসে গোপালগঞ্জের যে ট্র্যাজেডিগুলো ঘটেছে, ওইরকম একটা ট্র্যাজেডি ঘটানোর জন্য আসলে ঘোষণা দিয়ে কোথাও কোথাও মারামারি হয় না, এটা অলনে ছাড়েন। তো এইভাবে ঘোষণা দিয়ে ঢাকা শহরে যেভাবে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের অফিস তছনছ করা হয়েছে, যেভাবে সুধা সদন তছনছ করা হয়েছে, যেভাবে ৩ নম্বর সড়কে আওয়ামী লীগের যে সভানেত্রীর অফিস তছনছ করা হয়েছে, সারা বাংলাদেশে আওয়ামী লীগের অফিস বাড়িঘর পোড়ানো হয়েছে, যেভাবে ৩২ নম্বর ভাঙচুর করা হয়েছে, এরপর বঙ্গবন্ধুর যে মাজার, এটাকে নিয়ে আওয়ামী লীগের যে কোনো লোকের মধ্যে একটা জিদ চলে এসেছিল। এখন এবছর কিন্তু সেটা নেই। এবছর সেটা নেই, এই কারণ হলো এবছর আওয়ামী লীগ অনেকটা লিবারেল হয়ে গেছে। এবং গত বছর গোপালগঞ্জে যে সেনাবাহিনীর কমব্যাট অপারেশন, সেই অপারেশনে আওয়ামী লীগের বহু মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বহু মানুষ জেলে গেছেন, হয়তো কেউ ছাড়া পেয়েছেন, অনেকে ছাড়া পাননি। তো সব মিলিয়ে ঠিক ওইরকম যে আবার একটা প্রতিরোধ গড়ে তুলবে, আবার একটা আন্দোলনের ডাক দেবে, আবার জাগো বাহে কণ্ঠে সবাই, এটা হয় না। দ্বিতীয়বার, মানে প্রত্যেকটা জিনিসই ইতিহাসে একবার ঘটে, দ্বিতীয়বার ঘটে না। ফলে ওই সময়টাতে গোপালগঞ্জবাসী যে কাজগুলো করেছেন, সেটা এই বছর তারা চেষ্টা করলেও করতে পারবেন না।